কোন্নগরের কানাইপুরে ৮ বছরের বালককে কি খুন করা হয়েছে? মৃত শ্রেয়াংশু শর্মার মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। রক্তাক্ত অবস্থায় শ্রেয়াংশুর দেহ উদ্ধার করে তার আত্মীয়রা। দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে আর ঘটনার তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ। हम घर में थे अपना, उनका आई पढ़कर उनका लड़की तो बोले कि दादी चलिए ना, क्या हुआ है। तो फिर हम लोग गए तो देखे कि गिरा हुआ है, पूरा खून है। तो बस हम लोग निकल के भैया थे वहाँ पर, वो बोले कि हम क्लब में जा रहे हैं बुलाने। क्लब में गए बुलाने तो फिर सब कुछ जुट गया। तो वो बच्चा घर में अकेला था? हाँ, उस समय तो अकेला था। उसका बहन आई तब हमको बुला के ले। अब अकेला था कि नहीं, उसका बहन आई तो हमको बुला। দেখুন, আমরা এখানেই ছিলাম, দেখলাম যে এরকম একটা বাচ্চাকে নিয়ে এসে কোনোর হসপিটালে, এবং আসার পরে দেখলাম যে মাথায় গভীর আঘাত আছে, হাতে কাটার দাগ আছে, এবং এটা দেখে মনে হচ্ছে যে রড দিয়ে মারা হয়েছে বা টার্গেট করে মারা হয়েছে। এর সঠিক তদন্ত হোক, এটাই আমরা চাইছি, এবং যে দোষী আছে তার কঠোরতম শাস্তির দাবি করছি যদি সেরকম কিছু হয়। বিধান আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। বিধান, একটা তো অভিযোগ করা হচ্ছে যে হয়তো খুন করা হয়েছে, টার্গেট করে মারা হয়েছে, কি ঘটনা? পুলিশ প্রাথমিকভাবে কিছু বলছে? পুলিশের উচ্চপদস্থ কর্তারা এই ঘটনাস্থলে যায় এবং উত্তরপাড়া থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই খবর পাওয়ার পরেই কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হন। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তারা প্রাথমিকভাবে মনে করছে যে এটা খুনের ঘটনা, এবং সেখান থেকে ওই ঘর থেকে নমুনা সংগ্রহ করছে পুলিশ। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, এবং পুলিশ কর্তাদের যেটা অনুমান যে এই যে ঘটনা ঘটেছে, যদি শিশুটি খুন হয়ে থাকে তাহলে তার পরিচিত কেউ ঘরে ঢুকেছিল। কারণ যে এলাকায় এই আদর্শনগর, সেখানে একেবারে ঘিঞ্জি বসতি এলাকা, সেখানে অপরিচিত কেউ কোনো বাড়িতে ঢুকে এইভাবে খুন করে যদি বেরিয়ে যায় তাহলে মানুষের নজরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণে পুলিশ মনে করছে যে কোনো পরিচিত লোক এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে অন্যান্য বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। তবে তারা প্রাথমিকভাবে মনে করছে যে এটা খুনের ঘটনা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, আগামীকাল মৃতদেহ ময়নাতদন্ত হবে। এবং যেটা জানা গেছে যে তাদের কোনো অভিযোগ আছে? দেখো, আজকে ঘটনা যখন ঘটে শিশুটি ঘরে একাই ছিল, এবং তার বাবা মা যেহেতু বাইরে কাজ করে, তার বাবা কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, তার মা রিসরায় একটি দোকানে কাজ করেন, তারা সেই সময় বাড়িতে ছিলেন না। এবং শিশুটি যখন ওই অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল, তার খুড়তুতো এক বোন সে ঘরের ভেতর ঢোকে, তখন দেখে যে টিভি চলছে এবং শিশুটি ওই অবস্থায় পড়ে রয়েছে। তখনই তাকে কিন্তু সে ওই তার বোনই কিন্তু পাড়ার লোকজন ডাকে, এবং তারপর তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে শিশুটি, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে তার ময়নাতদন্ত হবে, যেটা পুলিশ জানিয়েছে। এবং তার এই শিশুটির কিন্তু মাথার পিছনে ভারী কিছু দিয়ে মারা হয়েছে, এরকম আঘাতের চিহ্ন কিন্তু পাওয়া গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।